হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে ছিল রবিবার, সকালবেলা উঠেই বানাতে শুরু করে দিয়েছিলাম একটু লিকার চা, যাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর আমার সামনেই কিন্তু এক্সাম চলছে, তার মধ্যে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তোমরা দেখতে থাকো, কেমন লাগে ব্লগটি আমাকে অবশ্যই জানিও। আর সকালবেলা উঠে গরম গরম এই লিকার চা খেতে বিস্কুট দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি বসে পড়েছিলাম চা বিস্কুট আর চানাচুর নিয়ে খেতে খেতে। আমি কিন্তু পড়তে বসেছিলাম বইও। পড়ার সাথে সাথে কিন্তু আমাকে খেতে হবে, খাবার সাথে সাথে পড়তেও হবে, কারণ আমার ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে ফাইনাল এক্সাম চলছে। সেই রকম নিয়ে আমি কিন্তু খেতে খেতে পড়ে নিয়েছিলাম। তারপর স্নান করতে যাওয়ার আগে একটুখানি ভারী কিছু খেয়েছিলাম, কারণ বিরিয়ানি হতে হতে একটু সময় লাগবে। খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে আমি পুজো দিয়ে তারপরে এখানে বসে পড়েছিলাম ভিডিওস করতে। এই অনুপম কিন্তু আজকে বানাচ্ছিল বিরিয়ানিটা। আর এই রেসিপিটা তোমরা পুরোটা দেখতে পারবে বাঙাল রান্নাঘরের ইউটিউব চ্যানেলে, যেটা অনুপমের ইউটিউব চ্যানেল। তোমরা ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো এই হচ্ছে গিয়ে ম্যারিনেট করে রাখা হলো। দেন তোমরা শুধু দেখো কি লেভেলের সুন্দর দেখতে লাগছে এই চিকেনটা, যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে মা হচ্ছে স্যালাড কাটতে বসে পড়েছিল, যাতে বিরিয়ানির সাথে রায়তা হবে, রায়তার মধ্যে এই স্যালাডগুলো দিয়ে বানানো হবে। এরপর অল ওভার সব বানানো হয়ে যাওয়ার পর আমরা দুজন বানাচ্ছিলাম এখানে ভিডিওস রান্নাঘরের জন্য। কী কী স্টেপ বাই স্টেপ তো বানাতে হয়, তোমরা ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। এরপর রাইস, চিকেন, মশলা সব মিশিয়ে পরপর দেন ভাপিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে বিরিয়ানি। আজকের দিনটা একটুখানি স্পেশাল ছিল, ঘরে বিরিয়ানি করে আমরা সবাই খেয়েছি, তাই ভাবলাম ব্লগটা শেয়ার করি। তোমাদের কার কার ভালো লাগলো আমাদের এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ব্লগটা আমি যেদিন বানাচ্ছি অর্থাৎ রবিবার, আর সোমবার দিনই আমার একটা এক্সাম রয়েছে। তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে, যতই সুন্দর খাবার হোক আমাকে তো পড়তে হবে, তাই সুন্দর খেয়ে দিয়ে কিন্তু আবার আমি বসে পড়েছিলাম পড়তে। আর ব্লগটা করার সময়ই পাইনি। আজকের ব্লগটা রবিবারের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।